আপনি আগুনে হাত দিবেন না, আগুনে হাত দিলে আপনার হাত পুড়ে যাবে। আপনাকে আমরা থাকতে দেব না। যে জাতি রক্ত দিতে জানে, যেটা শহীদ হতে জানে, সেদেরকে কেউ দাঁড়ায় রাখতে পারে না। বাংলার আবাবিল পাখি দেখেন না আপনারা? আবাবিল পাখি যতদিন আছে এই বাংলাদেশে কোনো কিছু নাস্তিকরা করতে পারবে না। বেশ্যা এটা কত খারাপ জিনিস। এই জিনিস যাতে বেশ্যালয় ছিল, আমার নুরুল সামনে চেয়ারম্যান হয়েছিল, বাড়িয়ে ধরে উঠাই দিয়েছে। ইসলাম বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে আজকের এই প্রতিবাদ সমাবেশের আমাদেরকে হাজির হওয়ার মতো সুযোগ দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। উলামায়ে দেওবন্দ আমাদের বড়রা বাতিলদেরকে চিনতে কখনো ভুল করে নাই। আর যদি উনি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করে এই দেশের মানুষ যেরকম ওনাকে সম্মানের সাথে প্রধান উপদেষ্টা বানিয়েছে, ঠিক এই দেশের মানুষ ওনাকে ডাস্টবিনে ফেলতে মোটেই দেরি করবে না। উনি বুদ্ধিজীবী, ওনার মাধ্যমে আইন বাংলাদেশে কখনো পাশ হতে দিব না আমরা। ওই বিধানের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তোলে তার আঙ্গুলগুলো ভেঙে ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিপক্ষে যদি কেউ কথা বলে তার জবান ঝুলে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। কোরআনের বিপক্ষে যদি কেউ চোখ তুলে কথা বলতে চাই তার চোখগুলো উপড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? এখন যেই মানুষগুলো মুসলমানদেরকে এই যে কোরআনের উপরে আঙ্গুল তুলেছে, হাদিসের উপরে আঙ্গুল তুলেছে, ইজমা কিয়াস নিয়ে কথা বলতেছে, এই মানুষগুলো আগামী দিন বাংলার জমিনে মুসলমানদেরকে উৎখাত করার জন্য সরাসরি তারা সচেষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? জিনার মতো জঘন্য অপরাধকে তারা কর্মী হিসেবে আখ্যা দিতে চেয়েছে। অতএব যারা এই পতিতাবৃত্তিকে শ্রমিক হিসেবে, কর্মী হিসেবে তারা সম্মান দিতে চায়, আমি তাদেরকে বলতে চাই যে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের এই সিদ্ধান্তর বিপক্ষে আপামর সাধারণ জনতা আপনাদের যে কোনো ধরনের ইসলাম বিদ্বেষী সিদ্ধান্তর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ইতিপূর্বেও রুখে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম সোচ্চার, সাধারণ বাংলাদেশের মানুষরা সোচ্চার। কোনোভাবে এই বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করতে দেওয়া হবে না। কথা বাংলাদেশে সব সময় আমরা দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম হলো ইসলাম। পুরো পৃথিবীর জমিনে আনাচে কানাচে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে বিজয়ী ধর্ম হিসাবে মনোনীত এবং শ্রেষ্ঠ ধর্ম হিসাবে ঘোষণা দিয়েছেন। আর এই ইসলামকে ধূলিসাৎ করার জন্য, ইসলামের উপর কালিমা লিপন করার জন্য যুগে যুগে তসলিমা নাসরিনের মতো বেশ্যা নারীরা উঠে পড়ে লেগেছে। চিল্লায় এখন ঠিক না? সেই তসলিমার দোসরেরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা আবার নারী কমিশনের বেড়ার হাতে নিয়ে তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে গিয়েছে এবং তারা তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনের মধ্যে যে ধারাগুলো আছে, লম্বা অনেকগুলো ধারা আমার পূর্বের বক্তারা বলে গিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি ধারা হলো সম্পত্তির যেই ভাগ, ইসলাম যেই দিক নির্দেশনা দিয়েছে, আল্লাহ রসুল যেই বন্টন আমাদেরকে শিখিয়েছেন, এই বন্টনকে তারা পিছে ফেলে দিয়ে তারা তাদের মন গড়া বন্টনের দিকে ঝুঁকতে শুরু করেছে। তারা দাবি করে, তারা বলে, বিভিন্ন আলোচনার টেবিলে তারা উপস্থাপন করেছে, আমি একজন নারী হিসাবে, একজন ছেলে, আমার ভাই সে যদি ডাবল পাই আমি কেন সিঙ্গেল ভাগ পাবো? এটা আমার হৃদয়ে আঘাত লাগে। আমি একলা নয়, আমার মতো এমন শত শত নারীর সাথে আমি কথা বলেছি যাদের একই মন্তব্য। ওই কোরআনগার স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এখানে তুমি বৈষম্য লক্ষ্য করো। নারী কমিশনারের যে ভূমিকা আসছে, ইসলাম চাই নারীদেরকে পর্দার ভিতরে রেখে সম্মান দিতে, কিন্তু বর্তমান এক শ্রেণীর যে নারী পিপাসু কিছু দুষ্কৃত দেখা গেছে, এরা চাই নারীদেরকে রাস্তায় নামিয়ে ভোগ করতে। ঠিক কিনা? এজন্য আমরা অবিলম্বে সরকারের কাছে অনুরোধ করব, এই নারী কমিশন বাতিল করতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, 300 পৃষ্ঠা
এটা যেন তেন কথা নয়। প্রধান উপদেষ্টার কনসার্ট ছাড়া, অনুমোদন ছাড়া কখনো এটা তার সামনে আসতে পারে না। একটা আয়াত বলে প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে, যেহেতু কয়েকটা বিষয় এখানে রয়েছে, আমি মোহাম্মদ বিন সালমানকেও বলি, আরবের সমস্ত নেতাদেরকেও বলি, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি নাসারা কখনো আপনার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না কালেমা ছেড়ে ওদের ধর্ম কবুল না করবেন। মোহাম্মদ বিন সালমান আর আমাদের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের সর্বোচ্চ পদে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি যত ইহুদি খ্রিস্টানের পাঁচরা গোলাম হন, তাদের সন্তুষ্ট মোতাবেক কাজ করেন, কোশ্চেন কারো তারা আপনার বন্ধু হবে না, ঠিক কিনা বলেন? এই আলোচনা আমরা অতীতেও দেখেছি। এই নারী কমিশন নতুন কিছু না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 2011 সালে তারা এই নারী নীতির, এই নারী সংস্কারের প্রস্তাব দিয়েছিল এবং আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা এগুলো গ্রহণ করার উদ্যোগ নিয়েছিল। তখন আমাদের সাধারণ ছাত্র জনতা, আলেম ওলামারা রাস্তায় নেমেছিল এবং সেখানেও আমাদের শাহাদাতের বরকতে আমাদের হুসাইন আহমদ শহীদ হয়েছেন 2011 সালে মদিনাপুর মাদ্রাসার ছাত্র। এই শাহাদাতের বরকতে এবং ঢাকা সহ ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গাতে আমাদের আন্দোলন হয়েছিল। তখন আমরা এখনো এই জুলাই বিপ্লবের পরে আমরা মনে করেছিলাম যে আমাদের সব সংস্কার, আজকে দেখেন আমাদের রক্তের এখন পর্যন্ত ঘাস শুকায় নাই। আমাদের যে সমস্ত অসুস্থ ভাইরা এখনো তারা হাসপাতালে কাতরাইতেছে, অথচ যার জন্য তারা রক্ত দিল, যার জন্য জীবন দিল, সেই ইসলাম এবং কোরআনের সাথে কটক্ষ করা হচ্ছে। এবং এখানে 1-2 দিন না, 400 অধিক পৃষ্ঠার এই যে এখানে যে কমিশন তারা এখানে সুপারিশ দিচ্ছে, তার মধ্যে অধিকাংশ সুপারিশ যেগুলো হাস্যকর। আমরা একটি কথা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, জুলাই বিপ্লবের পরে রক্তের উপর দিয়ে আপনি আসছেন। কারা রক্ত দিয়েছিল? এদেশে তৌহিদি জনতা, মুবাহ জনতা। আবু সাইদ বুক টান করে দাঁড়িয়েছিল গুলি খাওয়ার জন্য। শুধু আবু সাইদ না, ইতিপূর্বে এই নারী নীতির বিরুদ্ধে আমাদের যশোরে মদিনাপুরের ছাত্র হাফেজ হুসাইন আহমদ 2011 সালে যখন ফ্যাসিস্ট সরকার এই নারী নীতি করতে গিয়েছিল, আমরা প্রতিবাদ করেছিলাম, শহীদ হয়েছিল। শহীদের বরকতে 11 সালে যে চাপা পড়েছিল আর ওঠে নাই। ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসছেন, হাসিনা কোনোদিন আর সাহস করে নাই যে 92% মুসলমানের দেশ, 90% না 92% মুসলমান এই দেশে। আমাদের সংবিধানে আল্লাহর উপর আস্থা ছিল, কিন্তু আমাদের এই উপদেষ্টাদের মধ্যে এমন কিছু উপদেষ্টা হয়েছে যারা কাফের বেঈমানকে মুসলমানদের চাইতে বেশি ভালোবাসে, যার কারণে 92% মুসলমানদের আস্থা আল্লাহর উপরে, আর অমুসলিম যারা আছে, নাস্তিক যারা আছে, তাদের আস্থা অন্যের উপরে। ওনারা করতে বহুত্ববাদের উপরে আস্থা, এটা ওনারা করতে আছেন। আমরা এটা করতে দেব না ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেব, আপনি ভালো কথাই জানেন, বাংলার মুসলমানরা জীবন দিতে জানে। তারা 1831 সালে এই বাংলার মুসলমানরা বালাকোটের মধ্যে ময়দানে শহীদ হয়েছেন। এই বাংলার মুসলমান 71 সালে শহীদ হয়েছেন। এই বাংলার মুসলমান সবসময় বাতিলের বিরুদ্ধে শাহাদাত বরণ করে পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা শহীদ হয়েছে। এই বাংলার মুসলমান ফিলিস্তিনে শহীদ হয়েছে, 60 যুদ্ধে শহীদ হয়েছে। সুতরাং এই বাংলার মুসলমানদের দাবি রাখা যাবে না ইনশাআল্লাহ। আপনি আগুনে হাত দিবেন না, আগুনে হাত দিলে আপনার হাত পুড়ে যাবে। আপনাকে আমরা থাকতে দেব না। যেটা রক্ত দিতে জানে, যেটা শহীদ হতে জানে, সেটাকে কেউ দাঁড়ায় রাখতে পারে না। বাংলার আবাবিল পাখি দেখেন না আপনারা? আবাবিল পাখি যতদিন আছে এই বাংলাদেশে কোনো কিছু নাস্তিকরা করতে পারবে না। করোনার সময় কত কিছু করেছেন বাংলাদেশের আবাবিল পাখিরা, রাত দিন কোরআন পড়ছে, সেই করোনাকে দূর হয়ে গেছে। লক্ষ লক্ষ লোক মারা যাবে, লক্ষ লক্ষ লোক মারা যায় নাই। সুতরাং এই আবাবিল পাখি যতদিন আছে ততদিন বাংলাদেশে কোনো অনিসলামিক কার্যকর প্রকাশ চলতে দেওয়া হবে না। পেশা এটা কত খারাপ জিনিস, এই জিনিস যাতে বেশ চলাইছিল। আমার নুরুল সামনে যখন চেয়ারম্যান হয়েছিল, বাড়িয়ে ধরে উঠাই দিয়েছে। তাহলে কি এখন কি আমাদের ঝিঙে দেয় এই পেশালয় নাই মানুষকে মারা যাচ্ছে নাকি? এই শয়তানের দল, এই ব্যভিচারকে যারা ব্যভিচার করে তাদের পাঁচের বেড়ে খতম করে দিতে হয়।
যদি বিবাহিতরা খতম করে দেয়, দেখেন দেখছে আফগানিস্তান করতেছে না, আফগানিস্তানে যারা বিবাহিত তারা ব্যভিচার করে তাদের পাথর মেরে শেষ করছে। আজকে দেখেন ইয়ামানে একজন দর্শন করেছে, তারা গুলি করে লোকের সামনে শেষ করে দেওয়া হচ্ছে। সুতরাং ফ্রি স্টাইলে আপনারা জিনা ব্যবচার করবেন আর আমরা তাকাই তাকাই দেখবো, এটা আর হবে না। এদেরকে লক্ষ লক্ষ টাকা আপনি বাজে কাজে খরচ করতেছেন। এই পতিতালয়দের যারা ওই এই অন্যায় কাজে লিপ্ত আছে তাদেরকে পুনর্বাসন করুন। তারাও তো দেশের নাগরিক, তারাও তো দেশের সন্তান। কেন আপনার মেয়েকে তো আপনি পতিতালয় দেন না, আপনার বোনকে দেন না? যে পতিতালয়ে আছে সেও তো কারোর মা, কারোর বোন, কারোর মেয়ে। সুতরাং এই যে টাকা আপনি বেতন পাচ্ছেন, প্রধান উপদেষ্টারা বেতন পাচ্ছেন জনগণের টাকায় তাদেরকে পুনর্বাসন করুন, তাদেরকে সম্মানিত স্থানে যাওয়ার তৌফিক দান করুন, তারা ভালো কাজ করুন। কোন মেয়ে চাই না সে বেশ্যাবৃত্তি করবে। সুতরাং আপনি বেশ্যাবৃত্তি উদ্বুদ্ধ করার জন্য এই কাজটা করবে না। মুসলমান দেশে বেশ্যাবৃত্তির কোন বেশ্যালয় নাই, পাকিস্তানে একটা বেশ্যালয় নাই, সৌদি আরবে বেশ্যালয় নাই, কোথাও নাই। বাংলাদেশে কেন বেশ্যালয় থাকবে? এই বেশ্যালয় করেছিল ইংরেজরা, সেই ইংরেজদের কারণে বেশ্যালয়। আজ তো ইংরেজ নাই, এগুলো উঠাই দাও। আমাদের প্রত্যেক জেলায় স্বামী ওসমান একটা টানবাদের পথে উচ্ছেদ করেছিল, টাকার বদলে উচ্ছেদ করেছে। তার দৌলতপুরে যে পতিতালয় আছে, আমার মনে হয় ওই রাজবাড়ি এলাকা করে মুসলমান নাই। আমাদের এই ঝিরিতে পতিতালয় ছিল, এই দেশের মুসলমানরা উচ্ছেদ করেছিল। শুধু আমরা উচ্ছেদ করে দেবো ইনশাআল্লাহ। আর বেশি দিন নাই যেদিন কোন পতিতালয় তার থাকতে পারবে, কেউ যেতেও পারবো না। যারা পতিতালয় তাদেরকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। শরীর যায়, সিদ্ধান্ত চাই, সিদ্ধান্ত এটা না। আল্লাহ যিনি সৃষ্টিকর্তার সিদ্ধান্ত তারই হবে, আপনাদের হবে না। যিনি সৃষ্টি করলেন তার সিদ্ধান্ত চলবে। ইউরোপ আমেরিকায় 50% লোকের সংসার সন্তান, ওদের মা বাপের ঠিক নেই, সব মার নামে লেখে, বাপের নাম লেখে না। ওর বাপ তো ঠিক নেই। ওই লাজমোহন হুদা যখন ছিল তখন আমরা এনালাইসিস করেছিলাম যে আমেরিকা কতক্ষণ যার সন্তান, ওই ইউরোপে কতগুলো যার সন্তান, কত লোকের জারস, দেখি 50% যার সন্তান। সুতরাং আমাদের এই দেশটাকে জারস সন্তানের দেশ বানাতে আমরা দেবো না। ততদিন পর্যন্ত আমাদের রক্ত থাকবে, ততদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো, ততদিন আমরা ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কোনো আইন মানবো না, তার চেয়ে হোক না করবো। আমরা অবিলম্বে এই কোরআন বিরোধী যে সমস্ত নীতিমালা করতে যাচ্ছে, নারী কমিশন বাতিল করুন। তাহলে হলে ডক্টর ইউনূস সাহেব আপনি মনে করেন যে আপনি থাকতে পারবেন না, আপনাকে থাকতে দেওয়া হবে না। আপনাকে চালানোর বহুত লোক আছে, আমরা আপনার সমর্থন করি। আপনার পিছনে আমরা আসি, তাই বলে আপনি যা ইচ্ছা তাই করবেন, তা মেনে নেবো, তা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নারীবাদীরা আল্লাহ তোমার কোরআনের এই হুকুমকে আল্লাহ লুণ্ঠন করার জন্য, আল্লাহ অবদমিত করার যে সমস্ত প্রচেষ্টা চালাচ্ছে, আল্লাহ আমাদেরকে হিম্মত দিয়ে দাও, এগুলো বন্ধ করতে তৌফিক দান করে দাও।